আমি এমপি হওয়ার আগেই কিন্তু এখান থেকে মানে বিনা কি বলে ওটাকে ফরওয়ার্ডিং ছাড়াই এই কি বলে সিভিল সার্জন ফরওয়ার্ডিং ছাড়াই আমি হাতে নিয়ে যে কপি আমি সচিবের সাথে বসে কথা বলে দিয়ে আসছি। উনি বললেন যে আপনি তো এটা নিয়ে আসলেন, এটা তো কোনো কর্তৃপক্ষের হয়ে আসেন নাই, আপনি নিজে এসেছেন। তা আমি আপনার বিষয়গুলো দেখি, একটু পড়াশোনা করি, কিভাবে সহযোগিতা করা যায় দেখবো। পরবর্তী সময় আপনি অফিসিয়ালি এগুলো সবগুলো নিয়ে আসেন। এখন যেহেতু সুবিধা হয়েছে, আমরা তো এখানকার সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর হচ্ছে সংসদ সদস্যের সাথে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এটা বললেই এটা কার্যকর হবে। ওনাদের ক্যাপাসিটি অলরেডি বাজেট দিয়ে দিবে। নতুন বাজেট যে হচ্ছে এবারে, এই জুনে তো একটা বছরের বাজেট হবে, তাই না? এই বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বাড়বে, তখন আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। অবকাঠামো সংক্রান্ত বিষয়গুলো যদি বাজেটের অন্তর্ভুক্ত হয় তাহলে তো সেটা কাজে লাগবে, নাহলে তো হবে না। তো সেটাও আসবে। তো সেটা যদি হয় তাহলে দেখা যায় একটা বড় বাজেট নিতে হবে। আমরা আশা করছি যে আগামী বাজেট অধিবেশনে এই আলোচনাগুলো আবারও হবে, আমরা সেই বিষয়গুলো যোগ করবো। আর আমি এখান থেকে যে সমস্ত প্রয়োজন, যেগুলো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজে যে কথা বলে করাতে পারবো, ইনশাল্লাহ সেটা আমি নজর দেবো। এবার আপনি দেখতে পারেন আমি এই মাসে একটা ভালো রেজাল্ট আমরা আনতে পারি, তার একটা ব্যবস্থা করে আসবো। আর যেটা উপজেলার সাথে বাজেট আছে, আমরা বলে দেবো যে পুরো বাজেটটাই আপনি দিয়ে দেন। আপনি ওষুধের জন্য যেটি দেবেন চিহ্নিত করে দেন ওষুধটা, যে এই পরিমাণ ওষুধের জন্য। ওষুধের সাথে আপনারা ওই যে গ্লুকোমিটারের যে স্টিমের কথা বললেন, সেটা তার সাথে থাকতে পারে। আপনারা একটু তৈরি করে দেন যে 1 বছরে কত লাগতে পারে, বা এখন বাকি সময় যেটুকু আছে বছরের জন্য সেটুকু কত লাগতে পারে, সেভাবে তৈরি করে দেন। আমরা নতুন বছরের যে বাজেট আসবে সেখান থেকে দিয়ে দিতে বলবো। এখন যদি কিছু থেকে থাকে সেটাও বলবো যে উনি দিয়ে দিতে পারেন এখান থেকে। কারণ এই টাকা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য যে বাজেট বা স্বাস্থ্য খাতে যে বাজেট উপজেলা পরিষদে, সেটা উপজেলা পরিষদ তো আইনি ভাবে অন্য কোনো জায়গায় লাগাতে পারবে। এটা এখানকার জন্যই খরচটা করতে হবে, তাই না? এটা এতদিন হয়তো চাপটাপ দেওয়া হয়নি। গত আমাদের আগে টেজে আমাদের ওই যে মহিলা ডাক্তার ছিলেন, কি নাম ছিল, জি, ওনার কাছে তথ্য নিয়ে আমি সাথে সাথে বললাম, আগের ইউনার সাহেব ওই যে আধার স্যার, উনি বললেন যে আমার যা বাজেট আছে আমি দিয়ে দেবো, এখন দিয়ে দেবো। আমি পরে আর খোঁজ নিয়ে নিই যে আপনার বাজেট কত ছিল আর কতটা দিলেন। আমরা এখন থেকেই ওনাদের বাজেটটা দেখে, জাতীয় সংসদ সদস্য হিসাবে তো উপজেলা পরিষদের আমরা হচ্ছে উপদেষ্টা হিসাবে যে কোনো বিষয়ে আমার খোঁজ নেওয়ার বলার যেহেতু আমার অধিকার আছে, এখতিয়ার আছে, আমরা পুরো তথ্যটাই ওনার কাছে নিয়ে আপনাদের সহায়তা করবো, কোনো সমস্যা হবে না। উপজেলা পরিষদ যা আছে আপনারা তা পেয়ে দেবেন। আর এখন তো উপজেলা পরিষদের মিটিং এর সদস্য তো আপনারা গুরুত্বপূর্ণ সদস্য, সেখানে আপনারা থাকবেন, আপনাদের প্রয়োজন তুলে ধরবেন, বলবেন। উনি যেন চিন্তা করেন, উনি যে প্রয়োজন মনে করেন যে সংসদ সদস্য আমাকে সহায়তা করলে আমাদের ভালো হবে, আমরা বলে দেবো। কারণ এটা তো আমাদের সবচেয়ে অগ্রাধিকার দেওয়ার বিষয়, এই হেলথ কমপ্লেক্সকে। স্বাস্থ্যের ব্যাপারটা তো কোনোভাবেই আমরা অন্যভাবে দেখতে পারবো না। 1 নাম্বার এটা আমরা আপনাদের দেখবো।